আচ্ছা সবাই বলো তো যে তোমরা যে জায়গায় থাকো সেই জায়গার মধ্যে অনেক কিছু জিনিসপত্র দেখোনি, এক্সপ্লোর করোনি, সেরকম কি তোমাদের সাথে কখনো হয়েছে? আমার সাথে সেটা হয়েছে। বলে না স্টেশনের ধারে গাড়ি ফেল, আর ঠিক সেরকমই আমি মায়াপুরে থাকি ঠিক, বাট মায়াপুরের ভেতরে অনেক জায়গা আছে যেগুলো আজ পর্যন্ত আমার ঘোরা হয়নি। তো আজকে চলে এসেছি সেই জায়গায় ঘুরতে আর তোমাদের সাথেও শেয়ার করতে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করতে পারি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় আর ভগবানের কৃপায় খুব খুব খুবই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এটা চলে এসেছি শ্রী শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। এটা আমাদের মায়াপুরে একটা মঠ, কিন্তু মন্দির বলতে পারো আর কি। তো আমরা চলে আসলাম দেখতে পেলে। আর ফার্স্ট তোমাদের সাথে কি শেয়ার করেছি বলো তো? একটা দরজা, কত সুন্দর দরজাটা দেখলে? যারা দেখতে পারলে না আবার কিন্তু ভিডিওটা একটু ব্যাক করে দেখে আসো। আর দরজাটা আমি কেন দেখেছি বলো তো? দাদা মিস্ত্রি বলে কথা না, তা দেখবো না এটা কখনো সম্ভব? তারপরে দেখতে পেলে কত ছোট একটা কলা গাছ, ওতে কলা ধরেছে। নামটা ভুলে গেছি আমি, কিন্তু আমাকে বলেছিল বাট আমি ভুলে গেছি। তো দেখো এটা কিন্তু চলে এসেছি আমরা। বিশ্বাস করো এখানে এত সুন্দর মানে পরিবেশ আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম। মানে অ্যাকচুয়ালি ওই যে দেখলে তোমরা যে মন্দির, ওটা অ্যাকচুয়ালি সমাধি মন্দির ওনাদের, মানে গৌড়ীয় মঠের একজন মহারাজের ওটা সমাধি মন্দির। ওটা কোনো মন্দির না, মন্দির সাইডে ছিল, বাট ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। আর আমরা সন্ধ্যা আরতির সময় গিয়েছিলাম, তার জন্য আরতির সময় এমনি ভিডিও করতে নেই, ওই জন্য সরি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম না ভগবানকে। তো দেখো পরিবেশটা যা, সেইখানে বসার জন্য আর বকুল গাছ লাগানো ছিল। আর এই সাইডে দেখতে পাচ্ছ মানে যেরকম বৃন্দাবনে রয়েছে না, তো দেখো এখানে কত সুন্দর, মানে আমার দাদার মেয়েগুলো বলছিল এটা সত্যি এটা সত্যি, তা ওদেরকে মজা করছিলাম। হ্যাঁ হ্যাঁ এটা সত্যি। দেখো কত সুন্দর পরিবেশটা, মানে আমি কখনোই যাইনি এখানটায়, আমি জাস্ট এসেছিলাম ওই সমাধি মন্দিরটা একটা বাইরে থেকে খুব সুন্দর লাগে, তার জন্য আমি এসেছিলাম চলো আমি একটু দর্শন করতে যাবো। আর ভেতরে যে এত সুন্দর সুন্দর মানে কি বলবো দেখার মতো আছে, সেটা আমি কখনোই আসিনি, ফার্স্ট টাইম আসলাম, নিজেও আসলাম প্লাস তোমাদের সাথেও শেয়ার করলাম। কি বলবো বলো, মানে একটা লজ্জার ব্যাপার তাই না? মানে হ্যাঁ আসিনি বলছি, তাই সবাই ভাববে মায়াপুরে তাহলে থাকো কেন। অ্যাকচুয়ালি কি বলো তো, এখানে থাকা হয় তো ওই জন্যই আসা হয় না, কাজের মধ্যেই মানে থেকে যায় আর বেরোনো হয় না আর কি, দরকার না হলে যেটা। তো এরা এসেছে তার জন্য ভাবলাম চলো সবাইকে নিয়ে একবার যাওয়া যায়। তো দেখো এটার পেছনে কিন্তু শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড রয়েছে, যেটা আমিও জানতাম না, এখানে এসে আমি জানলাম। প্রচুর বড়, তোমাদের সাথে শেয়ার করব। আমাদের মাসির বাড়িতে কিন্তু মহাপ্রভুর ওখানেও কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে। কেউ ভালো না কেউ খারাপ না, সব জিনিসটাই ভালো, বাট এখানে পুকুরগুলো প্রচুর প্রচুর বড় ছিল। তো কখনোই বলা সম্ভব না, এটা উচিত না যে এটা ভালো কি ওটা ভালো, বাট জাস্ট বলছি এটা মানে পুকুরটা, এটা শ্যামকুণ্ড, দেখো তোমরা দর্শন করো, এটা কিন্তু শ্যামকুণ্ড আর প্রচুর বড় ছিল। তো এখানে দর্শন করে আমরা চলে যাচ্ছিলাম রাধাকুণ্ডের দিকে। তো দেখতেই পাচ্ছ এখানে মানে ওই পেছনে একটা সুন্দর করে মানে এরকম সাজানো ছিল আর কি। তারপরে তোমরা জাস্ট কাণ্ডটা দেখো এখানে, মানে আমি না ভিডিও এডিটিংয়ের সময় এটা দেখলাম যে আমি একটু ঘুরে গেছি বলে এরা দুজনও ঘুরে গেছে, মানে ভাবতে পারছো আমি নিজেই জানি না, যেহেতু তোমরা তো দেখলে আমি চলে যাচ্ছি, এরা পেছনে এটা করেছে। আমি যখন ভিডিও এডিটিং করি তখন বুঝতে পারি যে এদের কাণ্ডটা। তারপরে দেখো এরা আম নিয়ে মানে কিরকম করে করছিল, পরে লাস্টে আমরা বড় একটা আম পেয়েছিলাম। তো এখানে চলে এসেছি আমরা, দেখো এটা কিন্তু রাধাকুণ্ড। তো তোমরা দর্শন করো, আমিও ফার্স্ট টাইম দর্শন করলাম। আর তোমরা কে কে মায়াপুরে এসে এই রাধাকুণ্ডে এসেছো বা শ্যামকুণ্ডে এসেছো বা এই গৌড়ীয় চৈতন্য মঠে এসেছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর রাধাকুণ্ডটা দেখো, এখানেও রাধাকুণ্ডটা কিন্তু প্রচুর বড় ছিল আর খুব সুন্দর লাগছিল। ওখানে আমরা ঘাটে গিয়ে একটু মানে কিছু সময় বসেছিলাম আর কি, মানে খুব ভালো লাগছিল। এখানে দাদা নিজে গিয়ে জল নিজের ওপরে একটু ছেটালো আর সবার ওপরে কিন্তু জল এরকম করে দেখো দিচ্ছিল। তো আমরা বললাম ঠিক আছে, কারণ প্রচুর স্লিপ থাকে তাই বারণ করলো আমাদের নিচে যেতে না, তো তোমরা ওপরে থাকো, তার জন্য দিয়ে দেবো আর কি। তো আমার তো খুবই ভালো লেগেছে জায়গাগুলো। আমি পরে মানে তোমরা বিশ্বাস করবে না, মারা চলে যাওয়ার পরে কিন্তু আমি আরেকবার গিয়ে জায়গা থেকে ঘুরে এসেছি, মানে খুব সুন্দর একটা জায়গা, খুবই ভালো। বাট ওই দিনে বৃষ্টি হচ্ছিল, তার জন্য ওখানে একটু টাইম কাটাতে পারিনি। তো তারপরে দেখো আমরা কিন্তু এখানে সবাই বসে পড়লাম, সবাই বসে একটু গল্প করছিলাম যে সত্যি কত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ।
তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুকে যারা দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। আর লাস্টে দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে রাত্রিবেলা মানে মন্দিরটা সমাধি মন্দিরটা কেমন লাগছে। তো দেখো তোমরা যারা মায়াপুরে এসেছো অবশ্যই এখানে আসবে।